কিউট সুন্দর ছিলাম তো বলতে কি ও সুন্দর দেখে মনে হয় ভাব অনেক বেশি ধারে কাছে যাওয়া যাবে না, গেলে খারাপ ব্যবহার করবা এরকম। কেউ একটু সাকসেসফুল হয় এই কথাটা কিন্তু সত্যি যে কিছু মানুষ পিছে লাগে। নাদিয়া, তোমার সম্পর্কে মানুষের সবচেয়ে গভীরতম ভুল ধারণা কি? এমনি যদি বলি তাহলে হচ্ছে আমি ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে আমি অনেক মুডি। আমার ক্লাসমেটরা থেকে শুরু করে আমার যারা আত্মীয় যাদের সাথে কম দেখা হয় তারা আমাকে খুব মুডি ভাবতো। কেউ আমার সাথে তেমন একটা মিশার সুযোগ পেত না, এরকম একটা ভাইব পেত। কিন্তু যখন হচ্ছে আমার যেই ২-১ জন আমার সবসময় খুব কম বন্ধু ছিল। আমার স্কুল ফ্রেন্ডরা এখন আমার স্কুল ফ্রেন্ড আছে। মানে আমার কলেজ ফ্রেন্ড এখন আমার কলেজ ফ্রেন্ড আছে। আমার ইন্ডাস্ট্রিতে কম ফ্রেন্ড আছে। কারণ আমি ওই যে মানুষগুলো ছিল তাদের সাথেই আছি এখনো। সো ওরা আমাকে প্রত্যেকজন আমাকে বলছে যে, "তোমাকে দেখে ফার্স্টে ভাবছিলাম তুমি এত মুডি, আ কিউট সুন্দর ছিলাম।" তো বলতে কি ও সুন্দর দেখে মনে হয় ভাব অনেক বেশি ধারে কাছে যাওয়া যাবে না, গেলে খারাপ ব্যবহার করবা এরকম। আমি বলছি, "না।" বলে কি যে, "হ্যাঁ, না অপোজিট একদম। এত ফ্রেন্ডলি, এত মিশুক।" আর আমি আমার ফ্রেন্ডদের জন্য জান দিয়ে দিতে পারি। আমার ফ্রেন্ডরাও সেটা পারে আমার জন্য। আরেকটা ভুল ধারণা যদি আমি আমার কর্মক্ষেত্রে বলি, তাহলে হচ্ছে আমি ডেট দিয়ে ফাঁসিয়ে দেই। এটা আমি কোনোদিন ওই যে আমার যে ডিভোর্সের কথা বললাম, তখন হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছিলাম মাঝখানে। ওই সময়কালীন কথা এটা। তো একসাথে অনেকগুলা উল্টোপাল্টা হওয়াতে বিষয়টা রিউমার হিসাবে চলে আসছে, মানুষের মাথায় ঢুকে গেছে। তো তখন আমি একবার খুব অসুস্থ ছিলাম। আমার টনসিলের অপারেশন ছিল। তো এটা আমার শিডিউল টানা ছিল, যেটার কারণে হচ্ছে আমি ডক্টরের কাছেও যেতে পারতেছিলাম না। খুব খারাপ পর্যায়ে চলে গেছে। তো আমার প্রতিদিনই শুটিং। তো একদিন আমি আর উঠতেই পারিনি। তখন উঠতে পারিনি যখন, তখন বুঝছে যে আচ্ছা ঠিক আছে, ওকে তো এখন হসপিটাল নিতে হবে। হসপিটাল নেওয়ার সাথে, সাথে আমাকে এমার্জেন্সিতে ভর্তি করে ফেলছে। ভর্তি করে বলছে আজকেই অপারেশন করতে হবে। তো আমি তো আসলে আমার কোনো হুঁশই নাই, আমার ফোনও নাই, আমার গলা দিয়ে আওয়াজও বের হয় না, কোনো কিছুই না। পরের ২ দিন ৩ দিন আমি শুটে যেতে পারি নাই। এবং এটা ওইভাবে ইনফর্মও করা হয় নাই। মানে কারো মাথায় এটা নাই যে এরকম কিছু করতে হবে। সবাই এত অবাক হয়ে গেছে। কারণ আমার কেউ মানে এমন কোনো টেস্ট নাই, ডক্টর দেয় নাই যে এত অসুস্থ কিভাবে হয়ে গেল। কারণ ইনফেকশনটা এত বেড়ে গেছিল শুটের কারণে, যেটার কারণে আমি যেতে পারিনি। সেটার কারণে আমার ফুল বডি টক্সিক হয়ে গেছিল। মানে আমি একদম কোনো দিক থেকেই মানে ইট ওয়াজন্ট ওয়ার্কিং। ইনফ্যাক্ট ক্যান্সারের টেস্টও করছিল ডাক্তার যে কিছু খারাপ কিছু না হয়ে গেল। সো এত আসলে এটা মানে টেন্সড একটা সিচুয়েশন ছিল যে কাউকে ওভাবে ইনফর্ম করা যায়নি। এইটা একটা ঘটনা যেটার কারণে মানুষের হচ্ছে তখন থেকে। আর একটা বিষয় আছে যখন ওই যে কেউ একটু সাকসেসফুল হয় এই কথাটা কিন্তু সত্যি যে কিছু মানুষ পিছে লাগে। লাগে। তো সেটাকে কিভাবে আরো মার্কেটিং করে আরো বেশি ছড়ানো যায় এটা খুব ভালোভাবেই হয়েছে তখন। সো আমার দোষ ছিল যে আমি হচ্ছে একটা শুটিংয়ে অনেকগুলো মানুষ ইনভলভ থাকে, অনেকগুলো টাকা ইনভলভ থাকে। এটা আসলে একজনের বিজনেস, একজনের রুজি-রুটি। সেখানে সেটা হয় নাই। অনেকের অনেক লস হয়েছে। কিন্তু আমারও একটা সিচুয়েশন ছিল। এরপরে আমি আসলে কাউকে এভাবে বলে বুঝাতে ইয়াও করি নাই যে আমি কি বুঝাবো? আমিও তখন অনেক বেশি ইমোশনাল আরও ছিলাম যে কেউ বুঝলোই না বিষয়টা। সো এটা একটা রিউমার আছে। এখনো অনেকে ভয় পায় এটা।